বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যখন নানা অমীমাংসিত ইস্যুতে টান টান উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান পরাগ জৈনের সফর ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। গোয়েন্দা সূত্রে জানা যায়, রোববার 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় পৌঁছেছেন পরাগ জৈন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অসীম মুকুন্দ কুটনিস, রাহুল নেগি ও শৈবাল রায়চৌধুরী। তারা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এবং তার প্রতিনিধি দল ঢাকার রেডিসন ব্লু হোটেলে অবস্থান নিয়েছেন। তার আবাসনের ব্যবস্থায় প্রয়োজনীয় সহযোগিতা করছে বাংলাদেশে একটি সংস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সফরটি নিয়ে এখন পর্যন্ত ঢাকা কিংবা নয়াদিল্লি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে সফরের উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে আরও বেশি রহস্য। জানা গেছে, বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার আমন্ত্রণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরের প্রথম দিনেই প্রতিনিধি দলটি 2টি দীর্ঘ বৈঠকে অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে একটি বৈঠক প্রায় 4 ঘন্টা ধরে চলে। অন্য বৈঠকটি হয়েছে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে। বিষয়টি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ও অবগতির মধ্যে ছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। আর এখানেই প্রশ্ন, কেন এই সময়ে ঢাকায় এর প্রধান? পরাগ জৈন কোনো সাধারণ কূটনৈতিক প্রতিনিধি নন, তিনি ভারতের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা। ঢাকায় পরাগ জৈনের এই সফর এবং বৈঠকগুলোর বিষয়ে এখনো প্রকাশ্যে সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তাই সফরের উদ্দেশ্য বা বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত পৌঁছানোর সুযোগ নেই।